চারটি এমন হাদিস আছে যে হাদিসগুলা যদি আমরা আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি তাহলে আমাদের প্রত্যেকের জীবনে ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত হবে। লক্ষ লক্ষ হাদিস আছে, সহিহ হাদিস আছে শুধু লক্ষ লক্ষ। এতগুলো হাদিস মনে রাখতে না পারলেও যদি আমরা চারটি হাদিস মনে রাখতে পারি, ইমাম আবু দাউদ, যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলছেন এই চারটি হাদিস কেউ যদি আমল করতে পারে তাহলে তার মধ্যে ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য, ইসলামের পরিপূর্ণ আদর্শ এসে যাবে। এই তার মধ্যে প্রথম হাদিসটা হলো বুখারী শরীফের 52 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। হালাল দ্রব্য স্পষ্ট, হারাম সমূহ স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে এমন কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন এবং মর্যাদা রক্ষা করতে পারবে। হারাম যেটা সেটা সুস্পষ্টভাবে কোরআন হাদিসের মধ্যে আছে। মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, মৃত প্রাণীর মাংস খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। এই ধরনের হারাম বিষয়সমূহ সুস্পষ্ট। তদ্রূপ হালালগুলোও সুস্পষ্ট। তো হালাল এবং হারামের মাঝে এমন কিছু সন্দেহজনক জিনিস আছে। আল্লাহর প্যারা হাবিব বলছেন, কেউ যদি এই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকে তাহলে সে তার দ্বীনকে রক্ষা করল। তো সন্দেহজনক জিনিস কি সেটা আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা কোরবানির সময় গরু জবে করি, গরুটা হালাল না, কিন্তু গরুর মধ্যে এমন কিছু জিনিস আছে, অংশ আছে যেটা হারাম। হাদিস শরীফের মধ্যে 7টা অংশের কথা বলা হয়েছে। এই 7টা অংশ ব্যতীত ওলামায়ে কেরাম এটার উপর কিয়াস করে আরো কিছু অংশকে তারা নাজায়েজ বলেছেন। যেমন আমরা যে ভাড়াল খাই, হাদিস শরীফের মধ্যে প্রস্রাবের থলিকে আল্লাহর প্যারা হাবিব হারাম বলেছেন, কিন্তু ওই যে পায়খানার থলি যেটা সেটাকে হারাম বলেন নাই। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন প্রস্রাবের থলিক যদি নাপাক হয় তাহলে পায়খানার থলিক তারও বেশি নাপাক হওয়ার কথা। সেজন্য ওটার উপর কিয়াস করে পায়খানার থলিকেও কি বলেছেন, সন্দেহজনক জিনিস সেটা খেতে নিষেধ করেছেন। কিন্তু অনেকে বলছেন না, যেহেতু হাদিস শরীফে স্পেসিফিক 7টা অঙ্গের কথা বলেছেন, আমি এই 7টা অঙ্গ খাবো না, বাকি সব খেয়ে ফেলবো। পায়খানার থলিও খাবো, ভিতরে পায়খানা আছে সেগুলোও খাবো। এগুলো হলো সন্দেহজনক জিনিস। একটা উদাহরণ দিলাম। সেরকম অনেক সন্দেহজনক জিনিস আছে। আল্লাহর প্যারা হাবিব বলছেন, যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়সমূহ থেকে পরহেজ করবে, নিজেকে নিজে বাঁচিয়ে রাখবে, সে তার দ্বীন এবং মর্যাদাকে রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সেই রাখালের নেই। যে রাখাল বাদশার সীমান্ত, একজন বাদশার একটা এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যে পশু পাখি চড়ানো, সেখানে প্রবেশ করা নিষিদ্ধ থাকে। তো বাদশার এরিয়ার মধ্যে ঢোকা নিষিদ্ধ, কিন্তু একজন রাখাল তার ছাগল নিয়ে অথবা তার বকরি নিয়ে ওই বাদশার এরিয়ার কাছে কাছে সেগুলোকে কি করতেছেন, চড়াচ্ছে। আরো বিশাল চারণভূমি, সেখানে না চড়িয়ে সেই নিষিদ্ধ এরিয়ার একদম বর্ডারের মধ্যে গিয়ে সে তার পশুসমূহ কি করতেছে, চড়াচ্ছে। তো যার কারণে ওই পশুগুলা যে কোনো মুহূর্তে ওই নিষিদ্ধ এরিয়ার মধ্যে ঢুকে যেতে পারে না। আমার নবী বলছেন, সেই রাখালের মতো যে সন্দেহজনক বিষয়সমূহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, সেই রাখালের মতো যে বাদশার নিষিদ্ধ এরিয়ার আশেপাশে তার পশুসমূহ চড়ায়। কারণ সেটা হলো বিপজ্জনক এরিয়া। সেখানে সে যখন তার পশু চড়াবে, যে কোনো মুহূর্তে বেখেয়ালে হলেও
তার পশু বাচ্চার এরিয়ার মধ্যে, নিষিদ্ধ এরিয়ার মধ্যে ঢুকে যেতে পারে এবং সেজন্য তার শাস্তি হতে পারে। আমার নবী বলছেন আল্লাহ তাআলারও একটা নিষিদ্ধ জমিনের মধ্যে নিষিদ্ধ এরিয়া আছে, সেগুলো হলো আল্লাহ যেসব বিষয় হারাম করেছেন সেগুলা। আল্লাহ যেসব বিষয় হারাম করেছেন সেগুলোর মধ্যে আমরা কি হতে পারবো না, লিপ্ত হতে পারবো না। সেটা হলো আল্লাহর নিষিদ্ধ এরিয়া, যেগুলো আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। এরপর আল্লাহর প্যারা হাবিব বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে। আমাদের প্রত্যেকের 3.5 হাত বডির মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লাহ, এই মাংসের টুকরাটা যদি সঠিক থাকে তাহলে তার পুরা শরীরই সঠিক থাকবে। এই পুরা শরীরটাকে শুদ্ধ রাখার জন্য, ঠিক রাখার জন্য এই মাংসের টুকরাটাকে ঠিক রাখতে হবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহ, আর এই মাংসের টুকরাটি যদি ব্যতিক্রম হয়ে যায়, খারাপ হয়ে যায়, গড়বড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার পুরা শরীর নষ্ট হয়ে যাবে। সেই টুকরাটা কি? প্রত্যেক মানুষের 3.5 হাত বডির মধ্যে আমার নবী বলছেন একটা মাংসের টুকরা আছে। সেই টুকরাটা যদি শুদ্ধ থাকে তাহলে তার পুরো শরীর শুদ্ধ, তার দিমাগ শুদ্ধ, তার পেট শুদ্ধ, তার কাজ শুদ্ধ, তার কথা শুদ্ধ, আগাগোড়া সব কিছু শুদ্ধ হয়ে যাবে। কিন্তু সেই মাংসের টুকরাটা যদি অশুদ্ধ হয় তাহলে তার 3.5 হাত বডি পুরোটাই অশুদ্ধ। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো হৃৎপিণ্ড, যেটাকে আমরা বলি অন্তর, আমরা যেটাকে হার্ট বলি। এই হৃৎপিণ্ড সেটা যদি শুদ্ধ থাকে, আমাদের অন্তর যদি শুদ্ধ থাকে তাহলে আমাদের পুরো শরীর শুদ্ধ থাকবে। অন্তরের মধ্যে যদি খারাপই থাকে পুরো শরীর বরবাদ হয়ে যাবে। তো এটা হলো 1 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন 4টি হাদিস যদি আমরা অনুসরণ করতে পারি, এগুলোর ব্যাপক অর্থবোধক হাদিস, তাহলে আমাদের জীবনে ইসলামের সৌন্দর্যটা প্রস্ফুটিত হয়ে যাবে। 2 নম্বর হাদিস কোনটা? 2 নম্বর হাদিস যেটা সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফ যখন ইমাম বুখারী লিখেছেন, সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন সেখানে আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা ব্যাপক অর্থবোধক, সেটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। 3 নম্বর হাদিস হলো সুনানে তিরমিজির 2318 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব বলেন ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানি, কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কাজ এবং অর্থহীন কথা পরিত্যাগ করা। আপনি মুসলমান, আপনি, আমি, আমরা সবাই মুসলমান। তো আমাদের চিন্তা করতে হবে কোন কাজটা অর্থবহ সেই কাজটাই আমি করব। যেটা অর্থহীন কাজ সেটা আমি ত্যাগ করব। যেটার দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখেরাতেও কোনো ফায়দা নাই, সেটা হলো অর্থহীন কাজ, বেহুদা কাজ, বেকার কাজ। আল্লাহর প্যারা হাবিব বলছেন ইসলামের সবচেয়ে উত্তম সৌন্দর্য হলো, অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা, বেহুদা কথা, বেহুদা কাজ পরিত্যাগ করা। আজকে থেকে চেষ্টা করেন যে আমি আজকে থেকে কোনো বেহুদা কাজ করব না, কোনো বেহুদা কথা বলবো না, ঘরে বাইরে যে কোনো জায়গায়। তাহলে দেখবেন আপনি অভদ্র, যদি অভদ্র হন, কেউ যদি আপনাকে অভদ্র বলে, কিছুদিন প্র্যাকটিস করেন এই আমলটি, অল্প দিনের মধ্যেই আপনি সমাজের মধ্যে ভদ্র মানুষে পরিণত হয়ে যাবে। কারণ আপনি বেহুদা কথা বলেন না, বেহুদা কাজ করেন না। 4 নম্বর হাদিস বুখারী শরীফের 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি।
আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য সে পছন্দ করে। নিজের জন্য যেটা পছন্দ করব আমরা, সেটা আমার ভাইয়ের জন্য পছন্দ করব, আমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করব। আমি নিজে ভালোটা নিব, ভাইকে খারাপটা দিব, সেটা ইসলামের সৌন্দর্য না। তাহলে মোট কথা হলো, ইসলামের সৌন্দর্য যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে প্রস্ফুটিত করতে চাই, এই 4টি হাদিসের উপর আমল করলে যথেষ্ট হবে। নাম্বার 1, হারামের সাথে সাথে সন্দেহজনক বিষয় থেকে বাঁচতে হবে, কলব পরিষ্কার করতে হবে। নাম্বার 2, নিয়ত শুদ্ধ করতে হবে। নাম্বার 3, অর্থহীন কাজ, বেহুদা কথা পরিত্যাগ করতে হবে। নাম্বার 4, নিজের জন্য যা পছন্দ অন্য মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। তো ইমাম মালিক এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 4টি হাদিসের উপর যদি কেউ আমল করে তাহলে তার মধ্যে ইসলামের পরিপূর্ণ সৌন্দর্যটা ফুটে উঠবে তার ভিতর।